আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমি অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর সেই সাথে আরও একটা রিকোয়েস্ট, যারা ভিডিওতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আমার ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে। এখানে আমার ঝুলন্ত পটে যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলোর গোড়ায় মাটি একটু কমে গেছে, তাই একটু গোবর সার দিয়ে পানি দিয়ে দিলাম। আজকে আমি মূলা রান্না করব, তাই এখানে সামান্য কিছু মূলা ছিল, কয়েকটা মূলা উঠিয়ে নিচ্ছি। শীতের সবজি লাগানোর প্রায় শেষের দিকে আরিয়ানের বাবা এখানে খালি জায়গা পেয়ে কিছু মূলার বীজ লাগিয়ে রেখেছিলেন। তো আমি ভাবছিলাম যেহেতু শেষের দিকে লাগানো হয়েছে ওই জায়গায় মূলা হবে না, কিন্তু আমার ধারণাটা ভুল প্রমাণ হলো। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লম্বা লম্বা মূলা হয়েছে। মাটিতে জাস্ট মূলার বেচি লাগিয়ে রাখা হয়েছিল, আর তারপরে মাঝে মধ্যে পানি দেওয়া হয়েছে। তারপরেও যে মূলাগুলো হয়েছে আমার মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এই যে দেখুন, সাইজটা একটু ছোটো ছোটো, তবে মূলাগুলো অনেকটা লম্বা লম্বা হয়েছে, আর এখনও কিন্তু অনেকটা কচি রয়েছে। আশা করি মূলাগুলো রান্না করার পর খেতে তেমন একটা মন্দ লাগবে না। গতকালকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই গতকালকের আজকের 2 দিনের ভিডিও মিলিয়ে একটু বড় করে ভিডিওটা শেয়ার করেছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলে এলাম রান্নাবান্নার পর্বে। রান্নাবান্না বলতে আজকে আর তেমন কিছু রান্না করব না, জাস্ট মাছ দিয়ে মূলাটা রান্না করব। আর রাতের বেলা মাছের ঝোল করেছিলাম, সেটারও অনেকটা রয়ে গেছে, তো ওইটা দিয়েই আর কি মোটামুটি চলে যাবে। তো এখানে আমি রসুন কুচি করে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, কাঁচা মশলাগুলো ভালো করে একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এখন এই মশলাটা ভালো করে কষাবো, তারপরে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে মূলাটা দিয়ে রান্না করে নেব। তো এটা নর্মাল রান্নাবান্না, আপনাদের সাথে বলে বলে শেয়ার করার কিছু নেই। আজকে এক জায়গায় যেতে হবে, তাই বাড়ির কাজগুলো অফ ক্যামেরায় করে নিয়েছি, জাস্ট রান্নাবান্নাটা একটু শেয়ার করলাম। তো আপনারা অনেকে আমার গার্ডেনের কাজ পছন্দ করেন, অনেকে রান্নাবান্না পছন্দ করেন, অনেকে কিচেনের কাজ পছন্দ করেন, তাই সবার পছন্দর মূল্য দিতে গিয়ে আমি সবটা একটু একটু করে শেয়ার করি, যাতে আপনাদের সবার ভালো লাগে। রান্নাটা শেষ হওয়ার পরে সকালের খাবার দাবার শেষ করেছি। হঠাৎ করে আমার বাসায় কিছু মেহমান এসেছেন,
তো ফ্রিজে মাংস ছিল, রমজানের জন্য বাজার করেছিলাম, সেখান থেকে কিছু মাংস বের করে বুনা করেছি, মাছ ভাজি করেছি, আর এই যে কিছু লাউ তরকারি রেডি করেছি, যেটা অফ ক্যামেরায় করেছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখানে মেহমানদের জন্য আর কি খাবার রেডি করে তারপরে একটু ভিডিও করেছিলাম। তো মেহমানদেরকে নিয়ে তারপরে আমি চলে এসেছি আমার শ্বশুরের বাসায়। তো মেহমান বলতে আমার ননাসের একজন বাগ্নে, ননাসের হাজব্যান্ড আর ননাসের মেয়ে। তো ওনারা এসেছেন, আসার পরে ওনাদেরকে খাওয়া দাওয়া করিয়ে ওনাদেরকে নিয়ে আমি আমার শ্বশুরের বাসায় চলে এসেছি। রাস্তায় আর ক্যামেরা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। তো প্রথমে বাসুরের ঘরে ছিলাম, ওখানে চা নাস্তা খেলাম, তারপরে এই যে আমাদের মেইন বাড়িতে চলে এসেছি। তো এই বাড়িটা একবার না দেখলেই নয়, যদিও পুরনো বাড়ি, তারপরেও বাড়িটার প্রতি অনেকটা ফিলিংস আছে। তো এখানে এসেই দেখতে পেলাম, এই যে দেখুন দুইটা না চারটে বিড়ালের বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা। তো নুসরাত বাচ্চাগুলো নিয়ে খেলা করতেছে, এই যে দেখুন। কত কিউট কিউট বিড়ালের বাচ্চাগুলো, একটা বিড়ালের 4টে বাচ্চা। তা আমিও একটু আদর করলাম। এসেই বিড়ালের বাচ্চাগুলো নিয়ে খেলা করছিল, তারপরে এই যে দেখুন গাছে উঠতেছে, এখন সে নাকি বড়ই পারবে। তো ওকে তো আপনারা চিনেন, হানিফের একমাত্র বোন নুসরাত। আস্তে আস্তে নাম পড়বে। দেখুন গাছের কতটা উপরে উঠেছে, খুব মিষ্টি পাজি একটা মেয়ে, মানে সব সময় দুষ্টামিতেই ব্যস্ত থাকে। তো গাছ থেকে নামতে চাচ্ছে না, আমি জোর করে নামাতে পারতেছি না। ছোটো বাচ্চা, হাত ফসকে যদি পড়ে যায় নিচে শক্ত মাটি, হাত পা ভেঙে যাবে। তো যাই হোক, কোনো মতে এই যে দেখুন বকাবকি করে ওকে গাছ থেকে নামালাম। এখন আবার বড়ই কুড়াতে ব্যস্ত। এই যে মামা বাগনি দুইজন বড়ই কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। তো আমার শ্বশুর বাড়ির এই গোটায় কেউ থাকে না। তো এই যে সামনে গোটা দেখতে পাচ্ছেন, এখানে বর্তমানে আমার বাসুরের একটা ছেলে আর কি বিয়ে করে নতুন আলাদা হয়েছে, তো সে থাকে। আর ওই জন্য বাড়িতে একটু কাঁথা কাপড়, বাচ্চাদের কাঁথা দেখতে পাচ্ছেন। তো এখানে আবার ওরা মনে হয় শিম লাগিয়েছে, এই যে দেখুন খুব সুন্দরভাবে শিম হয়েছে, এই যে দেখুন। তো এখানেও আবার উঠে গেছে, মানে এখানে একটা ইটের টাঙ্কি আছে, টাংটার উপরে উঠে গেছে, এই যে দেখুন। তো যেখানে যাবে আরিয়ানের মতন দুষ্টামিতে ব্যস্ত, মানে এদিকে উঠবে সেদিকে নামবে, এরকম করে। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে, তবে খুব মিষ্টি একটা মেয়ে। তো যাই হোক, হাঁটাহাঁটি করতেছি আর লিচু গাছের দিকে দেখছিলাম। লিচু গাছে এবছর তেমন একটা ফুল আসেনি, এই গাছে কিন্তু প্রতি বছর খুব বেশি পরিমাণে ফুল হয়। তো আরিয়ানের বাবা এদিকে আবার মাচার উপর থেকে এই যে দেখুন বাতিজার বউয়ের বড়ই আর তেঁতুল খাচ্ছেন। ওনার ভাতিজার বউ মনে হয় বড়ই আর তেঁতুল রোদে দিয়ে শুকাচ্ছিল, তো উনি সেখান থেকে বড়ই তেঁতুল নিয়ে খেলেন। তো আমি যদিও টক পছন্দ করি না, তবে আরিয়ানের বাবা মেয়েদের মতন করেই টক খান, টক খেতে পছন্দ করেন। তো নিচের দিকে এখন নেমে যাব। এখানে দেখতে পাচ্ছি গাছের মধ্যে কচি কচি ছোটো ছোটো আনারস বের হচ্ছে, খুব সুন্দর লাগতেছে দেখে। যে দেখুন আনারসের কালারটা ছোটো থাকতে কী অবস্থায় থাকে। তো আমার মতন এখানে আরও একজন ভিডিওগ্রাফার আছেন, এই যে দেখুন আমি যা যা করি আমাকে ফলো করেন সব সময়। তো এই যে দেখুন নিচে একটা বাড়ি, ওই বাড়িটা হচ্ছে আমার বাসুরের, সেজ বাসুরের। তো আমরা এখন এইদিকে আর কি শর্টকাট রাস্তা দিয়ে নেমে ওই জায়গায় যাব, আরিয়ানের বাবা যেখানে নিচে দাঁড়িয়ে আছেন। ওই যে দেখুন কতটা নিচে আর আমরা কতটা উপরে দাঁড়িয়ে আছি। তো এখানে এসে খাওয়া দাওয়া করলাম, এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব, বিকাল হয়ে গেছে।
বাড়িতে এসে পরদিন মানে আজকে সকালে হালকা একটু কাজ করছিলাম, করলা লাগানোর জন্য এখানে জায়গা রেডি করছিলাম। ভাবলাম জায়গাটাতে একটু গর্ত করে করে রাখি, তারপরে সেই গর্তের মধ্যে গোবর সার ঢেলে উপরে মাটি দিয়ে তারপরে করলা লাগাবো। তো জায়গাটা রেডি করেই তারপরে আমরা আজকেও আবার অন্য এক জায়গায় যাব। আর এই যে দেখুন আমার বিড়ালটা অসুস্থ, আমি শুয়ে পড়লেই কিন্তু আমার বুকের উপরে উঠে শুয়ে পড়ে, খুব কষ্ট লাগে। বিড়ালটা এখন আর তেমন খাওয়া দাওয়া করে না। মিনু, মিনু, হাই মিনু, হাই মিনু, ডু ইউ লাভ মি মিনু? মিনু, do you love me? Do you love me? Minu, do you love him? Do you love Aryan? Minu. Hi Minu. Hi Minu. Do you love me? আমার বিড়ালটা কেমন জানি একটা মনমরা হয়ে গেছে, তেমন কিছু খেতেও চায় না, দুধ দিলেও খেতে চায় না, আর সব সময় আমার কাছে কাছে থাকতে চায়, কোথাও এখন যায়ও না। তো সত্যি বিড়ালটার জন্য খুব কষ্ট হয়। তো তারপরে রেডি হয়ে যে দেখুন আমরা বেরিয়ে গেছি, আজকে ওয়াহিদাদের বাসায় যাব। আমি যে নতুন মেয়েটা কিনছিলাম, তো তাদের বাসায় যাব, গাড়ি চলে এসেছে। আর ওইদিকে যাওয়ার জন্য আর তাড়াহুড়ো করে তেমন কিছু ভিডিও করা হয়নি, যাওয়ার থেকে জাস্ট ক্যামেরাটা একটু অন করেছিলাম। তো এই যে সেই পুরনো রাস্তা, সেদিন ওয়াহিদাকে আনতে যাওয়ার সময় এই রাস্তার ভিডিও আমি শেয়ার করেছিলাম। খুব সুন্দর আঁকাবাঁকা একটা রাস্তা, পাহাড়ি রাস্তা। তো এখানে আবার এই যে বিএসএফরা র্যালি দিচ্ছে, জানি না কেন। তো এটার জন্য আবার লেট হচ্ছে, মানে ওদের গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে আর আমরাও মানে আমাদের গাড়িটাও আস্তে আস্তে নিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক আমরা অনেক দূর চলে এসেছি। আমাদের বাসা থেকে ওয়াহিদাদের বাসায় যেতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়, মানে গাড়িতে করে যেতে। তো আমরা এখন প্রায় ওদের আর কি বাড়ির আশেপাশে চলে এসেছি, নিবিয়ার কাছাকাছি চলে এসেছি। তবে নিবিয়া বাজার থেকে ওদের বাড়ি আরও অনেকটা দূরে। তো যাই হোক মোটামুটি 10-15 মিনিটের ভেতর আমরা এই যে চলে এসেছি। তো আজকে অনেক জায়গায় যাব, আর যেখানে যেখানে যাব যতটা পারি আপনাদের সাথে শেয়ার করব। আর ওয়াহিদাকে আমাদের বাসায় নেওয়ার পরে এই প্রথমবার সে তার মায়ের সাথে, তার আপনজনদের সাথে দেখা করবে। তো আর সেই সাথে আজকে আমরা আরও একজন মেয়েকে নেব। তো যাই হোক এই যে আমার খালার ঘরের বোনের বাড়ি, এখানে নতুন একটা বাড়ি করা হয়েছে, ওরা নতুন এসেছে, তাই বাড়িটা কাঁচা আর কি, পাকা দিয়ে তৈরি করবে, আপাতত কাঁচা। আর বাড়ির পেছনে যে দেখুন কত সুন্দর করে বাগান লাগিয়েছে, কলার বাগান, তারপরে নানান ধরনের ফলের বাগান, আর সব ধরনের টুকটাক ফল আছে, কমলার চারা, তারপরে লেবুর চারা, কলা, বেশিরভাগ কলা আর কি। তো আমাদের এদিকে নতুন বাড়ি করার পরে বেশিরভাগ কলার গাছ লাগানো হয়। তো এটা হচ্ছে আমার খালার ঘরের বোনের শ্বশুরের বাড়ি। তো এই বাড়িটাও পাশে এক জায়গায়, ওরা আর কি আলাদা হয়ে নতুন জায়গায় গড় করে চলে গেছে। তো আগে ওরা ওই গড়ে ছিল, সামনে যে গড়টা দেখালাম। আর অনেক দিন পরে আজকে যে ধান বানার মেশিন দেখতে পেলাম, এই যে দেখুন, ছোটোবেলা দেখেছিলাম, আর এই যে আজকে অনেক দিন পর এখানে ধান দেওয়া হয়। আর ওই যে মেশিন কেমন জানি একটা বট বট শব্দ করে, আর ওই দিক দিয়ে চাল বের হয়ে পড়ে। তো যাই হোক আপনাদেরকেও দেখিয়ে নিলাম। তো এখানকার বাড়িগুলো আসলে খুব খোলামেলা, খুব শান্তশিষ্ট পরিবেশ, জায়গার কোনো অভাব নেই, বেশ ভালো লাগছে আমার কাছে। তো এটা ওর শ্বশুরের বাড়ি, ওখান থেকে এখন আমরা অন্য এক জায়গায় যাব, মানে আমার চাচা শ্বশুরের বাড়ি। এই যে দেখুন চাচা শ্বশুরের বাড়িও চলে এসেছি। আসলে নতুন নতুন জায়গায় যাচ্ছি, তাই তেমন কোনো ভিডিও করা হচ্ছে না। চাচা শ্বশুরের বাসায় এলাম, মানে আমার খালার ঘরের বোনের পাশের বাড়ি আমার চাচা শ্বশুরের বাড়ি। ওনারা আমার শ্বশুর বাড়ির ওখান থেকে আর কি নতুন বাড়ি করে এখানে এসেছেন কয়েক বছর আগে। তো আমি এই প্রথমবার আমার চাচা শ্বশুরের বাসায় এসেছি।
তো এখানে পেছনে মানে ওনাদের বাড়িটা অনেক বড়, আর পেছনে একটা এই যে কি বলে ওটাকে কামরাঙ্গা, টক কামরাঙ্গা তো আমরা বলি আর কি, জানি না ওটার অন্য নাম কি। তো খুব সুন্দরভাবে গাছে ঝুলে আছে, দেখে আমার এত ভালো লাগছিল, তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখুন অনেক বড় গাছটা, গাছে অনেক ফল, মানে কেউ খায় না, এমনিতেই নিচে পড়ে পচে যায়। তো আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমি তেমন একটা খাই না, তবে আমার কাছে দেখতে ভালো লাগে। আর এই যে দেখুন আরিয়ানের বাবা তো আবার মেয়েদের মতন টক পাগল, উনি এসেই খাওয়া শুরু করেছেন। আর এদিকে পেছন দিকে লিচুর গাছও আছে। মানে আমার চাচা শ্বশুরের বাড়িটা অনেক বড়, খুব সুন্দর একটা বাড়ি, আর চারপাশে শুধু ফলের গাছ আর ফলের গাছ। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার এখন আমার খালার গোড়ের বোনের বাড়ি যাব। ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে ওয়াহিদাদের বাসায় যাব। আর ওয়াহিদাদের বাসায় যাওয়ার পরে আর কি তারপরে ওই মেয়েটার বাসায় যাব। তো আমরা এই যে চলে এসেছি, আর ওই যে সামনে বাড়িটা আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, এইমাত্র ওই বাড়ি থেকে এলাম। এটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাড়ি। আর এই যে দেখুন এটা হচ্ছে ওয়াহিদার ছোট বোন, সবার ছোট যে মেয়েটা, তো প্রায় আরিয়ানের সমবয়সী হবে। তো আমরা এখন অন্য এক জায়গায় এসেছি, মানে আমার আরেক চাচা শ্বশুরের বাসায় এসেছি। পাশাপাশি দুইটা বাড়ি, মানে আমার খালার ঘরের বোনের বাড়ির দুই পাশেই আমার দুই চাচা শ্বশুরের বাড়ি। তো আমি কিন্তু কখনো আসিনি, এই প্রথমবার এসেছি। আর ওয়াহিদা এই যে দেখুন একটার পর একটা ড্রেস চেঞ্জ করতেছে। তো যেহেতু আমরা একটু সময়ের জন্য এসেছি, বিকালবেলা চলে যাব, তারপরে সে আসার সময় দুইটা ড্রেস নিয়ে এসেছে, একটা পরে এসেছিল, এখানে এসে আবার একটা চেঞ্জ করেছে। তো চাচা শ্বশুরের বাড়ি এটাও অনেক বড়, এই যে দেখুন অনেক বড় একটা ফিশারি, আর বাড়ির এরিয়াটা অনেক বড়। তো আমি উপরে যাই, বাড়িটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন লিচুর গাছ আর লিচুর গাছ। তো আমি পুকুরের রাস্তা থেকে আস্তে আস্তে এই যে দেখুন উপর দিকে উঠতেছি। তো আমার এই চাচা শ্বশুরের বাড়িটা মাটির তৈরি করা হলেও বাড়িটা খুব সুন্দর, মানে সম্পূর্ণ ইউনিক মনে হচ্ছে আমার কাছে। এখন আসলে মাটির ঘর বাড়ি তেমন একটা দেখাও যায় না। এই যে দেখুন এটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের বাড়ি। এইদিকে আরো অনেক জায়গা আছে। তো আমি ঘরের দিকে তেমন কোনো ভিডিও করিনি, বাইরের দিকে হেঁটে হেঁটে আর কি একটু ভিডিও করেছিলাম। আর এই যে সামনে যিনি দেখতে পেলেন উনি হচ্ছেন আমার খালা, মানে আমার যে খালার ঘরের বোনের বাসায় এসেছি ওই বোনের মা আর কি, আমার খালা, আমাদের সাথেই উনি এসেছেন আমাদের গাড়িতে করে। তো যাই হোক, ওখান থেকেও আমরা চলে এসেছি। এখন আমার খালার ঘরের বোনের বাসায় চলে এলাম, ওখানে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে ওয়াহিদাদের বাসায় যাব। যেহেতু খাবার দাবারের টাইম হয়ে গেছে, ওরা বলছে ওদের ওখানে খেয়ে যেতে। তো ওরা খাবার দাবার রেডি করছে, আর সেই ফাঁকে আর কি আমরা একটু ঘোরাঘুরি করে তারপরে আমার খালার ঘরের বোনের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যে ওয়াহিদাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ওয়াহিদাদের বাসায় যাওয়ার সময় রাস্তায় চা বাগান পাওয়া যায়, তো সবটুকু পেরিয়ে এখন যাব। যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, জানি না ওখানে গিয়ে কতটা কি শেয়ার করতে পারবো। আর বাসায় ফিরতে ফিরতে হয়তো রাত 10টা বেজে যেতে পারে। তো এই যে দেখুন আমরা এখন চলে যাচ্ছি, রাত প্রায় 9:30টার কাছাকাছি। তো আমরা নতুন আরও একটা মেয়েকে নিয়ে যাচ্ছি আমার ভিডিওতে হেল্প করার জন্য। আমার আরও একটা মেয়ের প্রয়োজন ছিল, মানে আমাকে হেল্প করার জন্য আর কি, একটু বড় একটা মেয়ের প্রয়োজন ছিল। তো ওয়াহিদাদের বাড়ির পাশেরই আর কি একটা মেয়ে, তো ওকে নিয়ে যাচ্ছি। আর আজকে ওর কোনো ভিডিও করা হয়নি, ওয়াহিদাদের বাসায় যেতে যেতে রাত হয়ে গেছে, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। তো বাসায় যাওয়ার পরেও আসলে ও ক্লান্ত থাকবে, কারণ ও রাস্তায় বমি করতেছে, তাই আজকে আর ভিডিওতে শেয়ার করতে পারতেছি না। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।